দেন কেমনে যে জামাতের হাত দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না? আওয়ামী লীগ যদি ফেরে, আওয়ামী লীগ তো জামাত দিয়েও ফিরতে পারে। আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। যে আপনি বলছেন যে হত্যা মামলার ক্ষমা হয় না, অপরাধ করলেই হয় না, তাহলে উনি যদি অপরাধ করে থাকেন, আপনার আসামি শেখ হাসিনা তার অধীনস্থ কর্মকর্তা ছিলেন উনি, তার মানে উনি অপরাধ করলে আপনি আবার বলতে চাচ্ছেন আপনার আসামিও তাহলে অপরাধ করেছে? আমি তো বলি নাই যে আমার আসামি হত্যা মামলা যে উনি অপরাধ করছে, উনি করছেন। আমি উনি অপরাধ করেছেন, ওনার অপরাধ ওনার কাছে। আমার আসামি তো অপরাধ করেছে কথা আমি বলি নাই। আমার আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা কোনো অপরাধ করেছে, তারা কোনো হত্যার সঙ্গে জড়িত, এ কথা তো আমি বলি নাই। আমার কথা হলো উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত, উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। আমার বক্তব্য হলো যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না, তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না, তারা কোনো নির্দেশও দেয় না। আচ্ছা, শুরুটা তাহলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে দিয়ে শুরু করি। মানে উনি কি বললো যে আওয়ামী লীগকে ঠেকায় রাখতে পারবে না বা আওয়ামী লীগ চলে আসবে, তার যে মূল বক্তব্যটি সেটি আমি একটু পরে আসি। তার আগে শেখ হাসিনার বা আওয়ামী লীগের যে আইনজীবী, তিনি সরাসরি আজকে আপনার হাইকোর্টকে ফেস করে সাংবাদিক সম্মেলনে তার যেই মূল্যবান বক্তব্য, সেটি হচ্ছে আপনার মানে তিনি আকার ইঙ্গিত আসলে কি মিন করছে বা জনগণকে কি বোঝাইতে চাইছে, আমি আমাদেরকে সেই বিষয়টা নিয়ে কথা বলি। সবার আগে উনি বললে যে 5 আগস্ট কিংবা জুলাই মাসে মানে যত গণহত্যা হয়েছে বা সেই গণহত্যাকে কেন্দ্র করেই তো আপনার শেখ হাসিনার উপরে এই হত্যা মামলা কিংবা এই ট্রাইব্যুনাল গঠিত করছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই তো আজকে সেই হত্যা মামলাকে কেন্দ্র করেই যখন নাকি সাইটে থেকে সাংবাদিকরা একে একে ওনাকে প্রশ্ন একের পর এক করতেছিলেন, ঠিক প্রত্যেকটা প্রশ্নের উনি কঙ্খানো উত্তর দিতেছিলেন। এখন কথা হচ্ছে আপনার ইঙ্গিত কি দিলেন? ইঙ্গিতটি হচ্ছে আপনার আওয়ামী লীগ বা শেখ হাসিনার নির্দেশে কোনো গণহত্যা শেখ হাসিনা করেনি। আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের বাংলাদেশের যেই বর্তমান এনসিপি নেতাকর্মীরা আছে তারা নিজেরাই। এক্সাম্পল, শেখ হাসিনার পতন প্রায় 80% হয়ে গেছিল মেট্রো রেলকে কেন্দ্র করে। আর এই মেট্রো রেলটা পুরাইছে কে? হান্নান মাসুদ। তিনি নিজে মুখে স্বীকার করছে আপনার সাংবাদিক একটা সম্মেলনে কিংবা একটা টক শোতে, তাই না? এখন আসুন ব্যারিস্টার রুমিন ফারহানা, উনি বলল যে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের মানে কার্যক্রম আপনার নিষিদ্ধ করছে, কিন্তু অন্তর্বর্তীকালে সরকার বিপরীতে জনগণকে কি দিতে পারছে? না জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে, না জনগণের যেই দৈনিক চাহিদা বা জীবন জীবিকার যেই অর্জনের ক্ষেত্রে সেটিও নিরাপত্তা দিতে পারেনি। মানে চাঁদাবাজ থেকে শুরু করে সমস্ত কিছুর ক্ষেত্রেই প্রকাশ্যে আসছে এনসিপির এই দলের। এখন আওয়ামী লীগের মানে রুমিন ফারহানা উনি বলতেছে যে আওয়ামী লীগ প্রতিনিয়ত ঢাকার বিভিন্ন জায়গায় মিছিল থেকে শুরু করে ইভেন ছোটখাটো সমাবেশ পর্যন্ত পালন করতেছে। অন্তর্বর্তীকালে সরকার কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। যদি এভাবেই চলতে থাকে, দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে। দীর্ঘ 15.5 বছর পর ক্ষমতাচ্যুত দলটি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের একনায়ক শাসনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠছে। এসব ঘটনায় সাধারণের মনে প্রশ্ন উঠেছে, কি হচ্ছে পর্দার আড়ালে? সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা বেড়েছে। তাদের মধ্যে কিছু সদস্য গোপনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা শুরুর দিকে কম থাকলেও এখন তা ধীরে ধীরে বাড়ছে। কারণ জনগণের
সমর্থক আছে এই নিষিদ্ধ দলটার প্রতি। কারণ আমরা বাঙালি জাতি তো, মানে রুমিন ফারহানা তিনি এভাবে বলেছে যে আমরা বাঙালি জাতি, যেই জিনিসটার প্রতি আমাদের বেশি করে বারণ করা হয় আমরা সেই জিনিসটার প্রতি বেশি আকর্ষিত হয়ে পড়ি। মানে ঠিক আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার পর থেকে সাধারণ জনগণ কি বলছে যে সরকার এটা ঠিক করেনি, শুধুমাত্র এক শ্রেণীর জনগণ বাদ দিয়ে। কোন শ্রেণী? সেই যারা নাকি সমন্বয়ক, যারা নাকি সমন্বয়কদের পরিবার কিংবা আত্মীয় স্বজন, যারা নাকি বর্তমান বাংলাদেশে বিলাসিতা প্রতিনিয়ত ভোগ করতেছে, শুধুমাত্র তাদের বাদ দিয়ে বাংলাদেশের জনগণ কিন্তু বলছিল যে কোনো দলকেই, বা বিশেষ করে যেই দলের কোটি কোটি সমর্থককারী, যেই দলের কোটি কোটি ম্যান্ডেটের অধিকারী, এই দলটাকে কখনোই আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে নির্বাচন করা কখনোই ভালো কিছুর ইঙ্গিত দিবে না, বা জনগণ এটা মেনে নেয়নি। এইটাই তো, তাই না? তো এখন আইনজীবী উনিও তো শেখ হাসিনার হয়ে লড়ছে। শেখ হাসিনা গণহত্যা করেনি, যে আইজিপির কথা বললো, ওই আইজিপি, হ্যাঁ আইজিপিকে উনি জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু সেটা তার ওয়েতে, কে কি বললো না বললো সেটার প্রসঙ্গে তো উনি যাবে না। তার মক্কেলকে তিনি যে কোনো মূল্যে বাঁচায় আনার চেষ্টা করবে, আর সেক্ষেত্রে তারা 100% সফলতা পাবে। কেন পাবে? কারণ একটা সরকারের এগেনস্টে একটা জঙ্গিবাদী গোষ্ঠী ম্যাটোকলাস ডিজাইনের দ্বারায় যে সরকার পতন করছে সেটি এখন প্রমাণিত। আর ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এর জন্যই বললেন যে দিন যত যাচ্ছে আওয়ামী লীগের আসার প্রবলতা ততই বাড়ছে। দ্যাট মিনস এই সরকারকে সরিয়ে দিতে আওয়ামী লীগের জাস্ট একটা মানে মানে কি একটা মানে মুভমেন্ট কিংবা একটা সময় বা 1 ঘন্টা, মানে তিনি এরকম কিছু আর কি মিন করছে। যাই হোক, ধরেন 1 পলকই যথেষ্ট। যদি এরকম কিছু হয় ভুল হবে না, কারণ আমরা দেখছি যে 5ই আগস্টের পর থেকে এই সরকার আপনার মানে জনগণের উপর কিভাবে ঝাঁপায় পড়ছে, সন্ত্রাসীরা, চাঁদাবাজরা, সংখ্যালঘুদের উপরে কিভাবে আক্রমণ করছে, সবকিছুই দেখছি। পুলিশদেরকে কিভাবে গণহত্যা করছে, থানা থেকে এখন পর্যন্ত জিনিসটার নাও 80,000 আপনার অস্ত্র গায়েব, যে অস্ত্র এখন পর্যন্ত কালেক্ট করতে পারেনি সেনাবাহিনী কিংবা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, কেউ কালেক্ট করতে পারেনি। তো এগুলা যদি আপনার দাঁড় করায় আওয়ামী লীগ পারবে, বা আওয়ামী লীগ যদি ফিরে আসে, দাঁড়ায় যায়, আওয়ামী লীগ যদি এগুলা বিচারের মুখোমুখি হয়, জয়টা তো আওয়ামী লীগেরই হবে। কারণ সরকারের বিরুদ্ধে আপনারা কোঠার নামে নিজেদের ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্সের আসলে কোঠা করছেন, তাই না? এটাই তো বর্তমান প্রমাণিত, এটাই তো দেখতেছি আমরা। তো তাই তো হবে। যাই হোক, তবে এটা বাস্তব যে শেখ হাসিনা তিনি তার সমস্ত মামলা থেকে মওকুফ পেতে যাচ্ছেন। উল্টো দিকে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি যে ইঙ্গিত দিলেন সেটা কিন্তু আবির্ভাব আমরা ইতিমধ্যেই বাংলাদেশে দেখতে পারতেছি। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।